ইয়া রাসূলুল্লাহ ইন্নী উশহিদুকা, ওগো আল্লাহর নবী আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আন্নালি মাখরাফান, একটা আমার খেজুরের বাগান আছে, তাসাদ্দাকতু আনহা, ওই খেজুরের বাগান যতগুলো গাছা আছে, খেজুরের বাগানের মধ্যে যতগুলো গাছ আছে সমস্ত খেজুরের গাছগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো রাসূলুল্লাহ বলছেন যে আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ, ওই চোখওয়ালা মানুষদের উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে, মানে চোখ দিয়ে পানি বহে, প্রবাহিত হয়। 2 নাম্বার, যে আল্লাহর রাস্তায় যেই চক্ষু ডিউটি করে ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বাঁচাবার উদ্দেশ্যে। 3 নম্বর চক্ষু হলো যে চক্ষুটা নিচু করে থাকে, উপর দিকে তাকায় না, কোনো মহিলার দিকে তাকায় না, গুনাহের কাজ থেকে চক্ষুকে বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3 শ্রেণীর চোখওয়ালা মানুষের প্রতি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বেরাদারান ইসলাম, তাই এর নামে হলো তাকওয়া, এর নাম হলো পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্রিত হতে হবে, জমা হতে হবে। আর এই আমলের দুনিয়ায় যা কিছু আমল করেছি, এই আমলের এই জীবনের হিসাব কিতাব দিতে হবে। কিয়ামত বা হাসরকে ভয় করে, যারা ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সমস্ত খাহেশাত থেকে, সমস্ত ইচ্ছা থেকে, মন লোভ লালসা থেকে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে রুখতে পারে, গুনাহ এবং পাপের কাজ থেকে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সামলে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে সুখময় স্থান জান্নাত। আর একটা হাদিস আপনাদের সামনে বলে ইনশাআল্লাহ আমি কাজের দিকে এগিয়ে যাব। যেহেতু এটা মসজিদে জলসা, সর্বপ্রথম যখন এই মসজিদের জলসা হয় তখন আমি এসেছিলাম বহুদিন আগে। এই মাওলানা সাহেবরা তখন আলেম হননি, 30 বছর থেকে আমি এই ফিল্ডে আছি। তো প্রথম জলসা আমি করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন হয়েছিল, লোক যা হয়েছিল, কালেকশন যথেষ্ট হয়েছিল। আমার তো মনে হচ্ছে 15-20 বছর হয়ে গেল ওই জলসাটা হওয়া। তো ওই জলসায় 1,30,000 না 35,000 টাকা কালেকশন হয়েছিল, অল্প লোক। তো আমি সেদিন দেখে অবাক হয়ে গেছিলাম যে সত্যিকারে এরা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে ভয় করে, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তাদের মধ্যে আছে। আর আজকেও আশা করব আপনারা থাকবেন, কেউ যাবেন না। বেরাদান ইসলাম, আমার আজকে ওয়াজ হলো আল্লাহর খৌফ, আল্লাহর ভয় রেখে সমস্ত আমার আমল হবে। আমি সুদ খাই, আমি মদ খাই, আমি দারু খাই, কিন্তু খাওয়ার আগে আপনাকে একটু ভয় করতে হবে আল্লাহ বলে, যে না আজকে তো এখন বসে বসে মজা করে মদ খেয়ে নেব। মানে সুদের টাকা খেতে খুব ভালো লাগে, পানির মতন টাকা বাড়ছে, মাল বাড়ছে, কিন্তু আপনাকে ওই সময় আল্লাহকে স্মরণ করতে হবে, কিয়ামতকে স্মরণ করতে হবে, জাহান্নামকে স্মরণ করতে হবে। আল্লাহকে ভয় রেখে সুদকে আপনাকে পরিত্যাগ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। না, সুদ আমি খাবো না, এটা আমি আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখছি। সুদ না খেয়ে আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি করে মাল, বেশি বেশি করে সম্পদ দান করবে। এইটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আপনার ভেতরে থাকে, আল্লাহ তাআলা আপনাকে এমনি ভাবে মাল দান করে দিবে যে আপনি নিজেই অনুভব করতে পারবেন না, নিজেই বুঝতে পারবেন না। আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ নিজেই তো বলছেন, তার জন্য আল্লাহ সুব্যবস্থা করে দিবে।
কি করে তাকে ধনী করতে হবে, কি করে তাকে পয়সাওয়ালা করতে হবে, আল্লাহ তাকে করে দিবে। আল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন ভাবে রুজি দান করবে যে নিজেই অনুভব করতে পারবে না যে আমি কি করে এই রুজি পেলাম, এত মাল আমার কি করে হলো, নিজেই অনুভব করতে পারবে না। আল্লাহ তো দেনে বলা, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আপনি 5,000 2,000 1.5 কুইন্টাল 2 কুইন্টাল মাকাই দিব, ভয় কিসে? আল্লাহর উপরে ভরসা রাখেন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে আশা করে আল্লাহ আমি 5 কুইন্টাল মাকাই দিয়ে দিলাম, আল্লাহ তুমি এর বদলা আমাকে তুমি দিও। আল্লাহকে বিশ্বাস রেখে, আল্লাহর তাকওয়া সামনে রেখে যদি আপনি আল্লাহকে ভয় করে এই মসজিদের জন্য যদি 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল করে মাকাই যদি আপনি লিখে দেন, কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে, তার বদলা 10 গুণ দিবে। এটা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আল্লাহ কি বলছেন? কত সুন্দর কথা। ইন্নাল্লাযীনা, সূরা ফাতিরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনকে বেশি বেশি করে পড়ে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর খরচ করে তারা ওই থেকে আমি যা তাকে দান করেছি, তার যা দিয়েছি, সিররা ওয়া আলানিয়া, গোপনে খরচ করে, প্রকাশ্যে খরচ করে, যার সাই প্রকাশ্যভাবে দান দেয়, 5,000 2,000 10,000 দিতে কোনো দ্বিধাবোধ করে না, সিররা ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, এরা এমন একটা ব্যবসায় জড়িত, এরা এমন একটা ব্যবসার ভক্ত, এরা এমন একটা ব্যবসা করে যে ব্যবসা জীবনে কোনোদিন লস হবে না, এটা আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে আজকে যে আমাদের ব্যবসা হবে, ইনশাআল্লাহ ব্যবসায় কোনো লস হবে না। অনেকেরই মা, অনেকেরই বাবা, অনেকেরই দাদা, অনেকেরই নানা নানি, আত্মীয় স্বজন, ছেলে, কাউরির স্বামী, কাউরির স্ত্রী, ছেলে বাচ্চা কাচ্চা মারা গেছে, তারা আপনাদের দিকে আমাদের দিকে আশা করে আছে শুধুমাত্র আচ্ছা। মাওলানা মাহফুজ সাহেব 3,000 টাকা দিয়েছেন ওনার ছেলের জন্য, বাবা মায়ের জন্য। আমি দোয়া করবো, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, মাহফুজ আলম সাহেব 3,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার নিয়ত উদ্দেশ্যে তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিমের হাদিস এবং তিরমিজিতেও হাদিসটা এসেছে, একজন সাহাবী, মা বোনেরা যাবেন না, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদ উফতুলিতা, আমার মা হঠাৎ করে মারা গেছে। ইন্না উম্মি কাদ উফতুলিতা, আমার মা হঠাৎ করে মারা গেছে। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে কিছু আল্লাহ রাস্তায় দান করতো, কিন্তু দুর্ভাগ্য যে আমার মা হঠাৎ করে মারা গেছে, কিছু বলতেও পাইনি, দান করারও সুযোগ পাইনি। তো আফায়ান ফাওহা ইন তাসাদ্দাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মৃত্যু মায়ের জন্য কিছু দান করি তাহলে আমার মার কবরে উপকার হবে কিনা, আমার মা ওই আমলের নেকি সওয়াব পাবে কিনা? আল্লাহ পাকের নবী বললেন, ক্বালা নাম, অবশ্যই তোমার মৃত্যু বাবা হোক, মৃত্যু মা হোক, মৃত্যু বোন হোক, মৃত্যু ভাই হোক, মৃত্যু আত্মীয় স্বজন হোক, তাদের জন্য যদি আমরা কিছু দান করি অবশ্যই সেই দানের সওয়াব ওই মাইয়িত পাবে এবং সে উপকৃত হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নাম, অবশ্যই সে উপকৃত হবে, তার সওয়াব, তার উপকার, তার নেকি অবশ্যই পাবে। তখন সাহাবী বলছেন, তাদের আল্লাহ বলে বিশ্বাস, ঈমান, তাকওয়া, পরহেজগার কেমন ছিলেন তিনারা। এই হাদিসটা আল্লাহ রাসূলের কাছ থেকে যখন শুনলেন, শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উশহিদুকা, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আন্নালি মাখরাফান, একটা আমার খেজুরের বাগান আছে, তাসাদ্দাকতু আনহা, ওই খেজুরের বাগান যতগুলো গাছ আছে, খেজুরের বাগানের মধ্যে যতগুলো গাছ আছে, সমস্ত খেজুরের গাছগুলো আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম।
আজকে আপনাদেরকে জমি দান করার কথা বলছি না, আর আমের গাছ দান করার কথা বলছি না। অনেকেরই আলহামদুলিল্লাহ আপনাদের এই ভাটুল এলাকায় অন্যান্য এলাকা থেকে মাকাই অনেক হয়, ভালো হয়, আর এবার ফলনও ভালো হয়েছে। তাহলে আপনারা দেরি করেন না, ওয়াজ আর করছি না। আপনার নাম কি? মা বাবার নামে আর আমার স্ত্রীর নামে। আপনার নামটা? আরশাদ আনসারী, বাপ মায়ের নামে আর স্ত্রীর নামে 1500 টাকা দান করছেন। এ ভাই, এ ভাই, শোনো শোনো শোনো, একটু বেশি চাপাচাপি করবো না। আর 500 টাকা দেওয়া ভাই, তাহলে বাপের জন্য 1000 হয়ে যাবে, আর মায়ের জন্য 1000 হয়ে যাবে, আর ছেলে এখানেও ভাগ পাবে, এখানেও ভাগ পাবে, 2 জায়গাতে হয়ে যাবে। তাহলে 800 2000 টাকা।